বিশাল কংক্রিট আর পাথরের স্তূপ, মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে মিশরের পিরামিড। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ কি সত্যিই এত শক্তিশালী প্রযুক্তি জানতো, যেটা দিয়ে শত শত টন ওজনের পাথর কেটে এনে এত নিখুঁতভাবে সাজাতে পারতো? নাকি এর পিছনে ছিল অন্য কারো হাত, ভিন্ন গ্রহের প্রাণী, এলিয়েনদের? আবার অনেকে বলে ফেরাউনদের দাসেরা হাজার হাজার জন মিলে এই কাজ করেছিল। আবার কেউ বলেন প্রাচীন মিশরীয়দের হাতে ছিল এমন এক গোপন প্রযুক্তি যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ধারণা হলো এই পিরামিড মানুষ তৈরি করেনি, এগুলো বানিয়েছে এমন এক শক্তি যারা আমাদের পৃথিবীর কেউ নয়। আরও ভয়ের বিষয় হলো এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। হাজার বছর পেরিয়ে গেলেও পিরামিডের দেয়াল যেন চুপচাপ দাঁড়িয়ে থেকে হাসছে আমাদের অজ্ঞতার উপর। তো চলুন শুরু করি পিরামিডের অজানা রহস্য ও গল্প দিয়ে। আজ থেকে প্রায় 4500 বছর আগেই কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তৈরি হয়েছিল পৃথিবীর রহস্যময় স্থাপনা দ্য গ্রেট পিরামিড। এর প্রতিটি পাথরের ওজন 2 টন থেকে শুরু করে 50 টন পর্যন্ত। এমনকি সবচেয়ে বড় ব্লকগুলোর ওজন ছিল প্রায় এক একটা বিমানের সমান। এখন প্রশ্ন হলো, এত ভারী পাথর মরুভূমির মাঝে কে কিভাবে টেনে এনেছিল? কেউ বলে দাসেরা হাজার হাজার জন মিলে এগুলো তৈরি করেছিল, কিন্তু বাস্তব প্রমাণ বলে দাসশ্রম দিয়ে এত নিখুঁতভাবে কাজ করা সম্ভব ছিল না তখন। অদ্ভুত বিষয় হলো পিরামিডের দেয়াল আর করিডোরের অ্যাঙ্গেল এত নিখুঁতভাবে মাপা, যা আধুনিক লেজার টেকনোলজি দিয়েও করা কঠিন। তাহলে এর রহস্য কি? পিরামিড শুধু রাজাদের সমাধি ছিল না, এর ভিতর লুকানো ছিল ভয়ানক অভিশাপ। 1922 সালে টুটেনখামের কবর খননের পর শুরু হয় একের পর এক মৃত্যু। খনন দলের প্রধান লর্ড কার্নারবন সমাধি খোলার কিছুদিন পরই রহস্যভাবে মারা যান। তারপর ধীরে ধীরে দলের আরও কয়েকজন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এমনকি যারা তখন সরাসরি কবরস্থলে ছিলেন না, দূর থেকেও যুক্ত ছিলেন, তাদের জীবনেও নেমে আসে অদ্ভুত দুর্ঘটনা। মিশরীয়রা বলেছিলেন এটাই ফেরাউনের অভিশাপ। কে জানে, হয়তো সত্যিই এই সমাধি স্পর্শ করলেই ফেরাউনের আত্মা প্রতিশোধ নেয়। পিরামিডের ভিতর ঢুকলে চারপাশ যেন এক অদ্ভুত শক্তিতে ঘিরে ফেলে। অনেক অভিযাত্রী বলেছে অন্ধকার করিডোরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে শব্দ শোনা গেছে, ফিস ফিস আওয়াজ, পায়ের শব্দ কিংবা কান্নার মতন শব্দ, কিন্তু ভিতরে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী হলো কিছু অভিযাত্রী ভেতরে ঢুকে আর কোনোদিনও ফিরে আসে। বছরের পর বছর খুঁজেও তাদের কোনো হদিশ মেলেনি। অদ্ভুত ব্যাপার হলো পিরামিডের ভিতরে কিছু গোপন কক্ষে এমন কিছু রেডিয়েশন পাওয়া গেছে যা মানুষের শরীরে ক্ষতি করতে পারে। কেউ কেউ বলেন এটা হয়তো এলিয়েনদের প্রযুক্তির একটি অংশ, যা আজও সক্রিয় আছে। এখন আসি সব থেকে ভয়ঙ্কর ও রহস্যময় প্রশ্নে, পিরামিড আসলে কে বানিয়েছে? অনেক গবেষক বিশ্বাস করেন এগুলো মানুষ তৈরি করেনি। প্রমাণ হিসেবে বলা হয় পিরামিডের দেয়ালের চিত্রকলা মহাকাশের তারামণ্ডলগুলোর মানচিত্রের সাথে মিলে যায়। পিরামিডের অবস্থান পৃথিবীর উত্তর দক্ষিণ অক্ষের সাথে এমনভাবে সামঞ্জস্যপূর্ণ যা আধুনিক প্রযুক্তি ছাড়া নির্ণয় করা অসম্ভব। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার, কিছু প্রতীকে দেখা যায় যে মানুষের মতো নয় এমন প্রাণীদের ছবি যা দেখতে এলিয়েনদের মতন। আবার কেউ কেউ বলেন ফেরাউনেরা আসলে মানুষ নয়, বরং এলিয়েনদের বংশধর। তাদের সমাধির ভেতরে লুকানো আছে মহাকাশ থেকে আনা অজানা শক্তি। হয়তো এর জন্যই যারা সমাধি ভাঙার চেষ্টা করেছে তাদের মৃত্যু হয়েছে রহস্যময় উপায়ে। তাহলে কি পিরামিড শুধু ইতিহাসের অংশ নয়, বরং এলিয়েনদের তৈরি এক ভয়ানক বার্তা যা মানুষ এখনো বুঝতে পারেনি? আর এমন ইতিহাসের রোমাঞ্চকর গল্পের নিয়মিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পিরামিডের ভেতর এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো খোলা হয়নি। রোবট পাঠানো হলে দেখা গেছে যে ভেতরের দরজা বন্ধ আছে হাজার বছর ধরে, যেগুলো কেউ ছুঁয়েও দেখেনি। ওই দরজার ওপারে কি আছে কেউ জানে না। হয়তো আরেকটা সমাধি, হয়তো ভয়ঙ্কর কোনো রহস্য। ভেতরের দেয়ালে কিছু প্রতীক পাওয়া গেছে যেগুলো পৃথিবীর কোনো ভাষা নয়। কেউ কেউ বলে এগুলো আসলে মহাকাশের সংকেত। পিরামিড হয়তো এক ধরনের টাওয়ার যা আকাশে অদ্ভুত বার্তা পাঠাচ্ছে, আর সেই বার্তা হয়তো আজ মহাকাশের কোথাও পৌঁছাচ্ছে, যাতে যারা এগুলো বানিয়েছিল তারা একদিন আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। হাজার বছর পেরিয়ে গেছে, তবুও পিরামিড
আজও দাঁড়িয়ে আছে একই রূপে, যেন মরুভূমির বুকে চিরন্তর কোনো প্রহরী। কে বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল, এখনো কারো উত্তর নেই। কিন্তু যারা ভেতরে ঢুকেছে তারা বলেছে সেখানে আছে অদ্ভুত নীরবতা, যা হৃদয়ের গভীরে ভয় ঢুকিয়ে দেয়। প্রতিটি ফাঁকে যেন লুকানো আছে এক অজানা শক্তি, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। হয়তো সত্যিটা কখনো জানা যাবে না, কিন্তু যতদিন পিরামিড মরুভূমিতে দাঁড়িয়ে থাকবে ততদিন ওরা মানুষকে মনে করিয়ে দেবে কিছু রহস্য কখনো উন্মোচন করার নয়। পিরামিডের এই ভয়ঙ্কর ইতিহাস সবাইকে এখন ভাবতে বাধ্য করে, হাজার হাজার বছর আগে কিভাবে এত নিখুঁতভাবে পিরামিড তৈরি করা হলো। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার এক কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।